ভিডিওর প্রথমে যে দুইটি আপনারা টেক্সট অ্যানিমেশন দেখতে পারলেন সেটি আমি কাইনমাস্টারের সাহায্যে এডিট করেছি। আজকের ভিডিওতে টেক্সট অ্যানিমেশন কীভাবে কাইনমাস্টারের সাহায্যে এডিট করবেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। অ্যাজ অলওয়েজ আমি আশিফুল ইসলাম রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টিচ অ্যান্ড হেল্প সেন্টার। তার আগে বলে রাখি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাতে একটা ক্লিক করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, গুড জব ব্রো। সো লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো এই টেক্সট অ্যানিমেশন করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে কাইনমাস্টার, যেটা আমি এ নিয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। তাছাড়া আমি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেকেন্ড, আপনাকে যেটি করতে হবে, একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে কোথায় জানি আছে, একটু কষ্ট করে চেক করে ডাউনলোড করে ফেলুন। ডাউনলোড করা শেষ, চলে আসুন কাইনমাস্টারে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আসার পর মিডিয়াতে চাপ দিন, তারপর আপনাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডে চলে যান। তারপর একটি ব্যাকগ্রাউন্ড নির্ধারণ করুন, আর ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন, তারপর লেয়ারে চলে যাবেন, তারপর টেক্সট সিলেক্ট করবেন। টেক্সট সিলেক্ট করার পর আপনাদের প্রথমে কালারটি চেঞ্জ করুন, আমি ব্ল্যাক দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফন্টে ক্লিক করবেন, তো আপনার যে ফন্টটি বেশি ভালো লাগে সেটি ইউজ করতে পারেন। সো ফন্ট দেওয়ার পর তারপর আপনারা একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পারবেন আউটলাইন, এখানে ক্লিক করবেন। তারপর এটি অ্যালাউ করে দিবেন। তারপর নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটি সময়সীমা 9 রাখলে ভালো হয়। সো 9 রাখুন। তারপর ব্যাকে চলে যান, তারপর নিচের দিকে দেখতে পারবেন শ্যাডো নামে অপশন, এটি এনাবেল করে দেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করেন, তারপর এটার একটু বাড়িয়ে দিন, তারপর আবার টিক মার্কে ক্লিক করুন। সো এটা আর একটু বড় করে দিন, তারপর টিক মার্কে আবার ক্লিক করুন। তারপর লেয়ারে চলে যান, লেয়ারে চলে যাওয়ার পর মিডিয়াতে ক্লিক করুন। তারপর আমি ডিসক্রিপশন বক্সে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়েছি সেটি ডাউনলোড করার পর এখানে ইনপুট করে দিবেন। ইনপুট করে দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে ব্লেন্ডিং নামে একটি অপশন পেয়ে যাবেন, সেটি ক্লিক করে স্ক্রিন নির্ধারণ করুন। তারপর টিক মার্কে ক্লিক করে দিন। তারপর আপনি যে ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়েছেন সেটার উপর ক্লিক করে এখানে এনে সেটা কাঁচি অপশানে ক্লিক করুন। তারপর ট্রিম টু রাইট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আবার আপনি যে টেক্সটটি লিখেছেন সেখানে ক্লিক করুন, তারপর ইন অ্যানিমেশনে ক্লিক করুন, তারপর এখান থেকে পপ নির্ধারণ করুন। তো এই সময়সীমা 0.5-এ রাখলে ভালো হয়। তারপর ব্যাকে চলে আসুন, তারপর আউট অ্যানিমেশন আবার ক্লিক করুন, এখান থেকে ফেড নির্ধারণ করুন, এখানে সময়সীমাও একই রাখবেন। তো টিক মার্কে ক্লিক করে দিন। তারপর আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তারপর এখন ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করার পালা। তো এখন অডিওতে চলে যাবেন, তারপর আপনি যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অ্যাড করতে চান তো প্লাস এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তারপর এখানে যে বাকি অংশগুলো রয়েছে এখানে ক্লিক করে একটু ট্রিম এখানে চলে যাবেন, ট্রিমে ক্লিক করে ট্রিম টু রাইট আগের মতো এখানে ক্লিক করে দেবেন, তারপর এটি অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আরেকটি কাজ করতে হবে, এখানে আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে ভিডিও নির্ধারণ করুন, তারপর এখান থেকে ভিডিও ফেড আউট এখানে ক্লিক করুন, এখানে এটা এনাবেল করে দিন, এটার সময়সীমা একটু কমিয়ে দিন, তারপরে টিক মার্কে ক্লিক করুন। সো আমাদের আর এটি সেটিংসে এই অপশানটি করার কারণ হচ্ছে লাস্টের দিকে দেখতে পারবেন। সো লাস্টের দিকে দেখতে পারবেন একটু কালো হয়ে এই ভিডিওটা শেষ হয়েছে। সো আমাদের ফার্স্ট টেক্সট অ্যানিমেশন তৈরি করা শেষ। সো এখন আমরা এক্সপোর্ট করে ফেলি। আমরা এক্সপোর্টে চলে যাই, এটা হাই করে দিন, তারপর এক্সপোর্ট করে ফেলুন। হা 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 হা। সেকেন্ড টেক্সট অ্যানিমেশন করার জন্য আপনাদের আর অন্য কোনো কিছু ডাউনলোড করা লাগছে না। সো মুভ দ্য কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আসার পর মিডিয়াতে চাপ দিন, তারপর ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিন আগের মতোই। তো ব্যাকগ্রাউন্ডের দৈর্ঘ্য একটু বাড়িয়ে দিন, তারপরে এখান থেকে টেক্সটটি সিলেক্ট করে নিন। সো টেক্সট সিলেক্ট করার পর প্রথমে কালারটি সিলেক্ট করে নিন,
আমি ব্ল্যাক কালার দিচ্ছি, তো ব্ল্যাক কালার ইজ দ্য বেস্ট হবে, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে কালো ইজ দ্য বেস্ট হবে। সো আপনারা কালো ব্যবহার করতে পারেন। তারপর আপনারা এখান থেকে এটির টাইমলাইন একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আপনারা ফন্টে চলে যাবেন, ফন্টে চলে যেয়ে আপনাদের যে ফন্টটি বেশি মানে ম্যাচিং হবে সেই ফন্টটি ইউজ করতে পারেন। আমি এই ফন্টটি ইউজ করলাম। তারপর আপনারা একটু নিচের দিকে যাবেন, আগের মতো আউটলাইনে এটি অন করে দিবেন। তারপর নিচের দিকে এটি কমিয়ে দিবেন। তারপর আবার ব্যাকে আসবেন, আগের মতো শ্যাডোতে এটি ওপেন করে দিবেন। সো তারপর আপনারা আবার লেয়ারে চলে যান। তারপর আবার টেক্সে আপনি যে ওয়ার্ডগুলো লিখেছেন সেটা আলাদা আলাদা করে ওয়ার্ড লিখেন। যেমন আমি দেখাচ্ছি, ডাব্লিউ লিখে কালারটা চেঞ্জ করে দিন যেন বোঝা যায়। সো ব্ল্যাক রেখে দিবেন। কালারটা কিন্তু এখানে যেটা দিয়েছেন এইটাই দিতে হবে। সো আবার টিক মার্কে ক্লিক করে আবার লেয়ার থেকে আবার টেক্সে পরের অক্ষর সেটি আপনারা লিখে দিবেন। তো এরকম করে যতগুলো অক্ষর থাকবে সেগুলো লিখে ফেলবেন। সো এটারও এরকম করে কালারটা চেঞ্জ করবেন। সো এরকম করে প্রত্যেকটা অক্ষর লিখে ফেলবেন। সো তারপর আপনি কি করবেন, এখান থেকে যে অক্ষরটি দিয়েছেন সেটি ক্লিক করবেন। তারপর আপনাদের কালারটি চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে ফন্ট আপনি যে আগে যে অক্ষরে ফন্টগুলো দিয়েছেন সেগুলো দিয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর নিচে আগের মতো আউটলাইন শ্যাডো দুটোটাই করে নেবেন। তো করা শেষ। তো পরে যেগুলো রয়েছে সবগুলোতে এরকম করে নেবেন। পরে এগুলোকে এমনি করে এগুলো সবগুলোতে বসিয়ে দিবেন। এমনি করে সবগুলোতে এইভাবে করে সব অক্ষরগুলো এই অক্ষরের উপরে বসিয়ে দিবেন। A few moments later. সো এভাবে করে তিনটা অক্ষর আপনি বসিয়ে দিবেন। তারপর এগুলো দৈর্ঘ্য একটু বাড়িয়ে দিবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর ভিডিও ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য লেয়ারে ক্লিক করবেন। তারপর মিডিয়াতে চলে যাবেন। সেটার লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আমি আগেই বলে দিয়েছি। তারপর এটা ফুল স্ক্রিন করে দিবেন। তারপর আবার ভিডিও ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। তারপর একটু আসবেন। তারপর যেখানে ভিডিওটা শেষ হয়েছে এখানে ক্লিক করে তারপর টিম টু রাইট এখানে ক্লিক করে দিন। তাহলে আপনার পুরো ডানের অংশ কেটে যাবে। তারপর আপনারা একটু নিচের দিকে যাবেন, ব্লেন্ডিং নির্ধারণ করুন। তারপর এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিন। তারপর ট্রিক মার্কে ক্লিক করে দিন। তারপর আপনারা যে টেক্সটটি প্রথমে লিখেছেন সেটি ক্লিক করুন। তারপর এখান থেকে ইন অ্যানিমেশন দিয়ে দেন, পপ দিয়ে দিন। তারপর আউট অ্যানিমেশন দিয়ে দিন, আর আউট অ্যানিমেশন দিয়ে দিবেন ফেড। তারপর এই সময়সীমা বাড়িয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যে অক্ষরগুলো সবার লাস্টে লিখেছেন একটা একটা করে সেগুলোতে ক্লিক করে আপনাদের অ্যানিমেশন থেকে এখান থেকে একটু নিচের দিকে যাবেন। তারপর ইন্টার সাইড রাইট এগুলোর একটু কমিয়ে দিই, মানে মাঝ বরাবর রাখেন। তারপর আউট অ্যানিমেশনে চলে যান। তারপর একটু নিচের দিকে লাস্টে যেটি রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে দিন, আর এর সময়সীমা একটু কমিয়ে দেন, তাহলে একটু সুন্দর দেখাতে পারে, সমস্যা নেই। এবং প্রত্যেকটা এমনভাবে করে দিবেন, আমি মানে ফার্স্ট যেটা করছে সেকেন্ড থার্ড সবগুলো এমনভাবে করে দিবেন। সো আমাদের কাজ প্রায় শেষের দিকে। সো আমরা আগের মতো সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করব। তারপর এগুলো অ্যালাউ করে দিব। তারপর এগুলো সময়সীমা একটু কমিয়ে দিব। বাট আপনারা যদি এগুলো করেন তো একটু সিনেমেটিক লাগতে পারে। সো এটা একটু দেখতে পারেন। সো দেখতে পাচ্ছেন একটু কালো হয়ে এটি মানে এই ভিডিওটি শুরু হয়েছে এবং দেখবেন লাস্টে কালো হয়ে শেষ হয়েছে। এটা একটা সিনেমেটিক লাগতেছে, আমার কাছে লাগতেছে। যদি আপনাদের কাছে লেগে থাকে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমাদের সর্বশেষ কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকে যাওয়ার জন্য অডিওতে ক্লিক করুন। তারপর আপনাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিন। ওয়াও, আমাদের অ্যানিমেশনটি তৈরি করা শেষ। সো এটা কেটে দিবেন। তারপর এটা শেষ, আমাদের সেকেন্ড অ্যানিমেশন তৈরি করা শেষ। এখন আমরা চলে যাব এক্সপোর্ট করার জন্য। সো এক্সপোর্ট করার জন্য সব একদম উপরে দেবেন, তারপর এটা একদম হাই করে দেবেন, তারপর এক্সপোর্ট করে ফেলুন।
এই দুইটি টেক্সট অ্যানিমেশনের মধ্যে আপনার কাছে কোনটি বেশি ভালো লাগছে নিচের কমেন্ট বক্সে খুবই শীঘ্রই জানিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কিছু নিয়ে। চিল ব্রো।